এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। এটা ছিল আমার মেহেন্দির দিন সন্ধেবেলা। গ্রিন একটা সারারা সেট পরে আমি রেডি হয়ে গিয়েছিলাম আমার মেহেন্দির জন্য। বিকেলই সাজগোজ করে নিয়েছিলাম, কারণ শীতের সময় সন্ধেটা খুব তাড়াতাড়ি নেমে যায়। আর আমার রেডি হতে হতে আমাদের বাড়িতে সমস্ত আত্মীয় স্বজন আসতে শুরু করে। মাসি, মামি, দিদি, বোন, দিদির ছেলে মেয়েরা সবাই, সঙ্গে আমার দুই বান্ধবীও। তার মধ্যে এক বান্ধবী হলো মেহেন্দি আর্টিস্ট, যে আমাকে মেহেন্দি পরাবে। আর এই সন্ধে সন্ধে আমি মেহেন্দি পড়তে বসেও গেলাম। আমাদের বাড়িতে অনেকদিন পর হচ্ছে একটা বিয়ে, তাই মেহেন্দির দিন যে একটু নাচ গান হবে না তা কি আর হয়? তাই জন্যে এটা আমার দিদির মেয়ে জ্যোতি শুরু করে দিল ওর প্রথম ডান্স পারফরমেন্স। তারপরে এটাও আমার এক দিদির মেয়ে একদম খুদে খুব সুন্দর নাচ করেছিল সেদিন। বাচ্চা মানুষ হয়ে একের পর এক দুর্দান্ত স্টেপ দিয়ে কিন্তু ও নেচে যাচ্ছিল। কারোর দিকে তাকিয়ে একটুও লজ্জা পাচ্ছিল না, কিন্তু দেখেছো ওর কনফিডেন্সটা। আর তার সাথে এই যে আমার দিদির ছেলে ডোডো, ও ওর সাথে নাচবে। তাই দেখো না, একটু পরে ও ছুটে যাবে ওর দিদির কাছে নাচার জন্য। আর আমার এটা ভেবেই আনন্দ হচ্ছিল যে আমার বিয়েতে একদম ছোট থেকে বড় সবাই কিন্তু খুব মজা করেছে। যে দুটো মানুষের নাচ কিন্তু সবাই এনজয় করেছে। দেখছো পাশ থেকে ওদের নাচ দেখে সবাই নাচতে শুরু করে দিয়েছে। আর আমি তো চুপচাপ বসেই আছি, কারণ আমার হাতে তখনও চলছে মেহেন্দি পরানো। আর দুঃখের বিষয়টা কি জানো, আমার যেদিন মেহেন্দি হচ্ছে সেদিন আমার বর অফিসে কাজ করতেই ব্যস্ত। সে বেচারা তখনও তার বিয়ে ছুটিটাই পায়নি। এরপর আমার এক দিদি আর বোন এখানে দারুণ একটা নাচ করে নিল, কারণ ওরা অনেক দিন ধরে প্র্যাকটিস করছিল। আর মেনলি ওদের হুজুকেই এই নাচের প্ল্যানটা। আর আমার এই বোনটাকে দেখছো, ওর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর তার মধ্যে ওর জন্যই কিন্তু মেহেন্দিটা করা হয়েছিল আমার আইবুড়ো ভাতের আগের দিন। কারণ আইবুড়ো ভাতের রাতে যদি আমি মেহেন্দিটা করতাম তাহলে পরের দিনই ছিল ওর এক্সাম, মানে আমার বিয়ের দিন ছিল ওর এক্সাম। তাই ওর কথা ভেবেই আমাদের মেহেন্দি হয়েছিল 1 মার্চ। তারপর আর কি, সবারই এত নাচ দেখে কি আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারি বলো? আর আমার বোনরা, দিদিরা, আমার বান্ধবীরা কেউই আমাকে ছাড়লো না চুপচাপ বসার জন্য। তাই জন্যে আমাকে উঠিয়ে নাচতে শুরু করালো, আর আমিও দারুণ মজা করে নেচেই ফেললাম। দেখো, বিয়েটা জীবনে তো একবারই হয়, তাই এনজয় তো করতে হবে। এবার এখানে অনেকে ভাবতে পারে যে কি নতুন বউ, এর তো লজ্জাই নেই। আরে লজ্জাটা থাকবে কি করে বলো, কারণ বিয়েটা তো আমারই হচ্ছে, আর এনজয়টাও তো আমাকেই করতে হবে। মানুষ তো অনেকে অনেক কিছু বলবে, কিন্তু সবারই কথায় কান দিলে কি চলবে বলো? সত্যি কথা বলতে সেদিন দারুণ আমরা মজা করেছিলাম। আর এই প্রথমবার আমাদের পরিবারে এত সুন্দরভাবে একটা মেহেন্দি হয়েছিল। মানে আমার বাবার বাড়ির ফ্যামিলি আর মায়ের বাড়ির ফ্যামিলির দুই পরিবারেরই লোক এখানে ছিল, আর সবাই এই জিনিসটাকে খুবই আনন্দ করে কাটিয়েছে। সত্যি কথা বলতে সেরকম ভাবে নাচ কিছু তুলিনি, একটা নাচ তুলেছিলাম, কিন্তু বাকি যে নাচগুলো তোমরা দেখছো সেগুলো সবই তখন গানের তালে তালেই করা। কোনো নাচই কিন্তু আগের থেকে তোলা ছিল না, তাই একটু ভুলভ্রান্তি হলে মানিয়ে নিও। তারপর আমার সাথে নাচবে বলে আমার ছোট্ট বোনপোটাও চলে আসে এখানে নাচ করতে। আর ওকে দেখছো, ও গোটা বিয়ে বাড়িটা একমাত্র মাতিয়ে রাখার মানুষ ছিল। গোটা বিয়েতে ওর মতন নাচ হয়তো কেউ নাচতে পারেনি। সেই মেহেন্দি থেকে শুরু করেছে, একদম রিসেপশনে গিয়ে শেষ করেছে নাচটা। আর এই নাচের ফলে ওই বাচ্চা মানুষের পায়ের তলটা একদম ফুলে গেছিল লাল হয়ে। তারপর আর কি, সবাই মিলে এইভাবে নাচ করতে করতে আমরা একদম টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর সেদিন আমার মেহেন্দি কমপ্লিট হতে হতে প্রায় রাত 11:30 বেজে গেছিল। তারপরে মেহেন্দির কমপ্লিট হওয়ার পরে আমার কিছু সিঙ্গেল ফটোশ্যুটও ছিল, সেগুলো কমপ্লিট করেছিলাম। তারপর আমার বাড়ির লোকজন এখানে সবাই একসাথে নাচ করছিল। এসব মুহূর্তগুলো ধরে রাখার জন্য ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম আমার বান্ধবীদের। ওরা বেশ সুন্দর করে ভিডিওগুলো তুলে রেখেছে, যার ফলে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে পারছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্টে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। দেখা হচ্ছে আরো নতুন নতুন ভিডিওতে। জানি বিয়ের ভিডিওগুলো ছাড়তে একটু দেরি হচ্ছে, কিন্তু কি করব বলো, এডিটটাই তো কমপ্লিট করতে পারিনি, তাই জন্যেই এত দেরি হচ্ছে। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আর আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখো আর জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে বিয়ের একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই। ফলো ফর মোর ভিডিওস।